আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে কথায় আর আচরণে সবসময় বোঝাতে চায় এই জায়গায় সেই সব থেকে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এরকম ধরনের সিচুয়েশনে আমরা অনেক সময় নিজের প্রভাব, আত্মবিশ্বাস বা একটু আধিপত্য দেখাতে চাই। কিন্তু ইংরেজিতে ঠিক ন্যাচারাল ভাবে এই অ্যাটিটিউডটা প্রকাশ করতে পারি না। হ্যাঁ, এই সমস্যাটা মাথায় রেখে আজকের ক্লাসে আমরা শিখব একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। যে স্ট্রাকচার ব্যবহার করে আপনি খুব সহজেই এই ধরনের কনফিডেন্স বা ডমিনেন্স ন্যাচারাল ভাবে এক্সপ্রেস করতে পারবেন। So let's go to the whiteboard and learn it step by step. তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। দেখেন সিচুয়েশনটা কিরকম হবে, প্রাধান্য, আধিপত্য বা প্রভাব। কি বলছি, কোনো কিছুর উপর প্রাধান্য, আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চাইলে তখন আমরা কিভাবে কথা বলবো সেটাই শিখবো আমরা আজকের ক্লাসে এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা প্রথমে স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নেই। দেখেন সাবজেক্ট প্লাস এস্টাবলিশড এটি। এখানে দেখেন এটি অর্থ আমরা সবাই জানি অল টেন্স, মানে এস্টাবলিশড যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। এটা আমরা বুঝতে পারবো আমাদের রিয়েল এক্সাম্পলের মধ্যে। তারপরে দেখেন সুপারমেসি প্লাস ইন অবলিক অন প্লাস এনপিবি। দেখেন এখানে এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। আই বিলিভ আপনারা বুঝতে পারছেন স্ট্রাকচারটি। চলুন এখন আমরা শিখবো এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে। তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। চলুন প্রথম রিয়েল এক্সাম্পলটি হবে, আর হ্যাঁ, আপনি যদি আজ আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে স্পোকেন ইংলিশ শেখার এই সুন্দর যাত্রায় আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝে নিই। দেখেন দে আর ট্রাইং টু এস্টাবলিশ সুপারমেসি ইন দ্য উইকার গ্রুপ। দেখেন এই এক্সাম্পলটি কিন্তু একদম রিয়েল, কারণ আমরা আমাদের প্রতিনিয়ত সিচুয়েশনে এরকম ধরনের কথা বলে থাকি। চলুন প্রথমে আমরা আগে বুঝে নেই যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। দেখেন প্রথমে আসছে কি সাবজেক্ট, তারপর আমাদের স্ট্রাকচারে কি আছে এস্টাবলিশড এটি। এস্টাবলিশড যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব। দেখেন এখানে এস্টাবলিশড আসছে, সাহায্যকারী ভার্ব নিচ্ছে আর, কারণ আমাদের এই সেন্টেন্সটি আছে কন্টিনিউয়াস টেন্সে, মানে কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে। তার মানে কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে তিনটি, এম, ইজ, আর। তাহলে দেখেন এখানে দের সাথে আসছে কি আর। তারপরে দেখেন সুপারমেসি, এখানে আসছে সুপারমেসি। তারপরে ইন বা অনের মধ্যে থেকে আসছে ইন। তারপরে দেখেন নাউন প্রোনাউন থেকে আসছে কি গ্রুপ, অর্থাৎ নাউন। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে। চলুন এখন আমরা মিনিং সহকারে বুঝি। দেখেন দে আর ট্রাইং টু এস্টাবলিশ সুপারমেসি ইন দ্য গ্রুপ। তারা দুর্বল গ্রুপের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। একটু মনোযোগ সহকারে বুঝুন, কারণ আপনি যদি এই এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি অনায়াসে সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখেন আমাদের এক্সাম্পলটা হচ্ছে কি দে আর ট্রাইং টু এস্টাবলিশ সুপারমেসি অন দ্য উইকার গ্রুপ। তারা দুর্বল গ্রুপটির উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। চলুন এরকম আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। দেখেন এই হচ্ছে তারপরের এক্সাম্পল, একটু মনোযোগ সহকারে বোঝেন। দোজ হু উইল উইন দিস ইলেকশন উইল ট্রাই টু এস্টাবলিশ সুপারমেসি ইন দ্য কান্ট্রি। কি বলছি, একটু মনোযোগ সহকারে বোঝেন। দেখেন দোজ হু উইল উইন দিস ইলেকশন উইল ট্রাই টু এস্টাবলিশ সুপারমেসি ইন দ্য কান্ট্রি। যারা নির্বাচনে জয় লাভ করবে তারা দেশে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চাইবে। দেখেন কোনো কিছু করতে চাইবো এবং সেটা হবে কি আধিপত্য বা প্রভাব বিস্তার করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবেন। আই বিলিভ আপনারা কিন্তু এখন বুঝতেছেন যে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়। সো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ বা অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। এই সিচুয়েশনে ইউজ করে আমরা কিভাবে কনভারসেশন করবো সেটা শিখে নিলাম। এখন আপনি যদি এ পর্যন্ত বুঝে থাকেন তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল সিচুয়েশন থেকে কমপক্ষে 5টি বাক্য তৈরি করবেন এই সিচুয়েশনের মধ্যে। তারপরে এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন। চলুন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি, কিভাবে সেন্টেন্স তৈরি করবেন সেটা একটু বুঝে নেন এর মাধ্যমে। প্রথমটি হচ্ছে কি কোম্পানিটি স্থায়ী বাজারে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তারপরে 2 নম্বরটা হচ্ছে কি যে সে তার প্রতিদ্বন্দ্বীদের উপর প্রভাব বিস্তার করতে চায়। দেখেন 3 নম্বরটা যদি আমরা দেখি শিক্ষার্থীরা ক্রিয়া প্রতিযোগিতার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। দেখেন এরকম কিন্তু আপনি এখন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করতে পারবেন। রিমেম্বার, দ্য মোর ইউ প্র্যাকটিস the more confident you become in using this structure naturally. If you found today's class helpful, then don't forget to like, comment and share. Thank you so much for staying with me till the end. I will be back soon with more exciting lesson in the next video. Till then, keep practicing and keep believing in yourself.